পাঙাশ মাছের রেসিপি এই মতো যদি থাকে আর গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকের আমি তৈরি করে দেখাবো পাঙাশ মাছের ভুনা। তোমরা প্রথম থেকে দেখো, আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর দেখো কিভাবে তৈরি করি, তোমরা প্রথম থেকে দেখে নিয়ে ভিডিওটা, আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এগুলোকে তোমাদের দেখানো হয়নি। আর এগুলো ধুয়ে নিয়েছি, এরপরে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে মাছের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো মাছের মধ্যে যাতে গায়েতে লেগে যায়, আর লবণটা একটু বেশি থাকলে মাছটাই ভালো লাগে। দেখো মাছের এই মুড়োগুলোকে আমি ভেজে নেব, এগুলোকে রেখে দেবো। আর এই আমি পিস মাছ দিয়ে রান্নাটা করব। কড়াটা প্রথমে একটু গরম করে নেব আর মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দুপাশ লাল করে ভেজে নেব। মাছগুলোকে তুলে নেব, আর এর জন্য আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে, আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর দুটো গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা আর অল্প একটু আদা কুচি আর পেঁয়াজ বাটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা মোটা হওয়ার জন্য। আর হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, টক দই দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যতটা মশলাটা ভালো করে কষানো হবে রেসিপিটা ততই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য অল্প একটু জল, পরিমাণ মতো লবণ দিয়ে গ্রেভিটাকে একটু ফোটানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো কিছু সময় ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি আগে থেকে। রেসিপিটা হয়ে গেছে, এরপরে কড়াই থেকে ঢেলে নেব। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।